প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। সম্ভব হলে কলম ডায়েরি নিয়ে বসে যান, শরীয়তের বিধান লিপিবদ্ধ করুন। ইনশাআল্লাহুল কারীম জীবনে কোনো না কোনো দিন কাজে আসবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে নিজে যে কোনো শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আমরা বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে শামিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আপনাদের পক্ষ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন নিব, এরপরে মুফতি সাহেবের কাছে গিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা উত্তর শোনার চেষ্টা করব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কামাল, বাড়ি বরিশাল। আপনার কাছে আমার একটি প্রশ্ন হলো, আমি আসরের নামাজ পড়ছিলাম বলে তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা মিলিয়েছি এবং সাহু সিজদা করেছি, এই মনে করে যে আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। পরে জানতে পারি যে আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। এখন আমার নামাজের হুকুম কি? জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? এখন নামাজের হুকুম কি হলো একটু বিস্তারিত বলুন। আসরের যেই ফরজ নামাজ আপনি আদায় করছেন, তো আসরের ফরজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা এবং প্লাস অন্য কোনো সূরা যুক্ত করা এটা ওয়াজিব, কিন্তু পরবর্তী 2 রাকাতের জন্য এটা ওয়াজিব নয়। আপনি সূরা ফাতিহা পড়ুন, ঠিক আছে, এটাও ওয়াজিব নয়, কিন্তু সুন্নত মুস্তাহাব হিসেবে আপনি এটা পড়ে নিন। কিন্তু পরবর্তীতে সূরা মিলিত করা সেটা সুন্নতও নয়। হ্যাঁ, যদিও বা একাকী আপনি যেই নামাজ পড়ছেন, তো তার জন্য মুস্তাহাব হচ্ছে সূরা ফাতিহার সাথে আপনি অন্য সূরাও যুক্ত করুন। কিন্তু কেউ মিলিত না করলে তো এটা কোনোভাবেই তার উপর ওয়াজিব নয়। অনুরূপভাবে সূরা ফাতিহা যদি তিনি পরিপূর্ণ না পড়েন তো এটাও ওয়াজিব নয়, তো তার নামাজও হয়ে যাবে। এটা শরীয়তের মাসালা। এখন আপনি কি করলেন? আপনি সূরা ফাতিহা পরিপূর্ণ পাঠ করেননি, সেটা মধ্যখানে আপনি ছেড়ে দিয়েছেন। অতঃপর আপনি সূরা মিলিত করতে শুরু করলেন। অতঃপর আপনি চিন্তা করলেন আপনার উপর সাহু সিজদাও আবশ্যিক হয়ে গেছে। তো প্রথম আমল যেটি আপনি মনে করছেন যে সূরা মিলানোর কারণে আপনাকে সাহু সিজদা করতে হবে, সাহু সিজদা এখানে নেই, কেননা একাকী নামাজ পড়ছেন আপনি। আপনার জন্য অধিক উত্তম মুস্তাহাব হচ্ছে ফরজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা মিলিত করবেন। এটা মুস্তাহাব আমল। চাই আপনি আসর পড়ছেন, ঈশা পড়ছেন, মাগরিব পড়ছেন, জোহর পড়ছেন, তো আপনি সমস্ত রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন। কিন্তু যদি এটা মনে করেন আমার উপর সাহু সিজদা ছিল, প্রকৃতপক্ষে আপনার উপর সাহু সিজদা নেই আর আপনি সাহু সিজদা করে নিয়েছেন, তো নামাজ আপনার হয়ে যাবে। নামাজ আপনার এই অবস্থায় হয়ে যাবে। এখন শরীয়তের এই হুকুম ওনার জন্য যিনি একাকীভাবে নামাজ আদায় করছেন। ইমামের জন্য মাসালা আলাদা হয়ে থাকে। ইমামের জন্য অনেক জিম্মাদারি রয়েছে। তিনি সতর্কতামূলক কিংবা ভুলের কারণে সাহু সিজদা করতে পারবেন না। এখন যদি ইমাম আপনি হয়ে থাকেন কিংবা অন্য কোনো ইমাম, আর তিনি যদি মনে করেন আমার উপর সাহু সিজদা আবশ্যিক হয়ে গেছে, মূলত সাহু সিজদা ওনার উপর আবশ্যিক নয়, কিন্তু এখন ইমাম সতর্কতার জন্য সাহু সিজদা করে নিলেন, তো এই অবস্থায় যত সংখ্যক লোক শুরু থেকে নামাজের শরিক ছিল তাদের নামাজ তো হয়ে যাবে। কিন্তু যাদের 1, 2 কিংবা তার চেয়েও বেশি রাকাত ইমামের সাথে থেকে গেছে,
তারা ইমামের সাথে এই জন্য যুক্ত আছেন যে ইমাম আপন সালাম ফিরাবেন, অতঃপর আমরা আমাদের বাকি নামাজ পড়ব। তো এই অবস্থায় ওনাদের নামাজ হবে না, এই অবস্থায় তাদের নামাজ হবে না, কেননা যখন ইমাম সালাম ফিরিয়ে নিলেন তখন তারা আপন নামাজ থেকে বের হয়ে যাবে, আর ইমাম সালাম সাহু সিজদার জন্য ফিরিয়েছেন। তো এখন তো ইমাম আপন নামাজ থেকে বাহিরে, আর আপনি এমন ব্যক্তির পেছনে অ্যাটাচ আছেন, যুক্ত আছেন, যিনি ইমামতির মধ্যে নেই, যার অনুসরণ এই মুহূর্তে এখন করা যাবে না। তো এই অবস্থায় তাদের নামাজ ফাসিদ হয়ে যায়। তো এই জন্য ইমাম সতর্কতা এই সাহু সিজদার মধ্যে করছেন না। সাহু সিজদা যদি অবশ্যই করতে হয় তখন করুন। সাহু সিজদা করা যদি ইয়াকিনি না হয় তখন ইমাম সাহু সিজদা করতে পারবেন না। যদি ইমাম করে নেন তো ইমামের নামাজ তো হয়ে যাবে, যার সমস্ত রাকাত ইমামের সাথে যুক্ত আছে তারও নামাজ হয়ে যাবে, কিন্তু যিনি মাসবুক, যার এক কিংবা অধিক রাকাত থেকে গেছে, তিনি এখন ইমাম ব্যতীত অন্য কারো পেছনে থাকার কারণে ওনার নামাজ এখানে ফাসেদ হয়ে যাবে। তো এই বিষয়ে ইমামকে সর্বোপরি বেশি খেয়াল রাখতে হবে। কিন্তু আপনি যেহেতু একাকী পড়ছেন আর আপনি সতর্কতার জন্য সাহু সিজদা করে নিলেন, এই ক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আরিফিন ইসলাম, পটুয়াখালী থেকে। আমাদের গ্রামের মসজিদের ইমাম একদিন বিতর নামাজে ভুলে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গিয়েছিলেন। মুক্তাদিরা পিছন থেকে আল্লাহু আকবার বলে লুকমা দিলে তিনি রুকু থেকে ফিরে আসেন এবং দোয়া কুনুত পড়েন, অতঃপর আবার রুকু করেন এবং সাহু সিজদা করেন, নামাজ শেষ করেন। প্রশ্ন হলো তার এ নামাজ সহি হয়েছে কিনা? জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। সম্ভবত এই মাসালাটি রমজান মাসে করা হয়েছে, কারণ রমজান মাসে বিতির জামাত সহকারে পড়া হয়, রমজান ব্যতীত বিতির জামাতে পড়া হয় না। বিতিরের মধ্যে যদি ইমাম সাহেব দোয়া কুনুত পড়া ভুলে যান এবং তিনি রুকুর মধ্যে চলে যান, এখন তার জন্য আবশ্যিক হচ্ছে, শরীয়তের হুকুম হচ্ছে যে তিনি যেন কারো লুকমা দ্বারা আবার পেছনে ফিরে না আসেন, কারো লুকমা দ্বারা পেছনে ফিরে না আসেন। বাস সাহু সিজদা ওনার উপর আবশ্যিক হয়ে গেছে। এখন মানুষের লোকমার দিকে তিনি কান দিবেন না, সেই দিকে তিনি মুখাপেক্ষী হবেন না। কিন্তু আপনি বললেন যে ইমাম সাহেব মুক্তাদিদের লোকমা নিলেন, মুক্তাদিরা আল্লাহু আকবার বলল, ইমাম দাঁড়িয়ে গেলেন, তিনি দোয়ায়ে কুনুত পড়লেন, অতঃপর সিজদা করলেন, সিজদায়ে সাহু করলেন। তো এই নামাজ হলো কি হলো না? তো এই নামাজ হয়নি, এই নামাজ হয়নি। তার কারণ হচ্ছে যেখানে মুক্তাদিরা লোকমা দিয়ে ইমামকে পেছনে ফিরিয়ে নিল, তো এখানে ওনাদের ডাকাটা জায়েজ ছিল না, আর ইমামের তাদের সেই লোকমা অর্থাৎ তাকবীরকে কবুল করে পিছনে ফিরে আসা এটাও জায়েজ ছিল না। তো এভাবে ইমামের নামাজ ছুটে গেছে এবং সবার নামাজ ছুটে গেছে। এমন অবস্থায় যখনই কোনো এই ধরনের সমস্যা হয়, বিশেষ করে ইমামতির কথা তো আমরা বলছি, তো ইমামকে এই অবস্থায় লোকমা দেওয়া উচিত নয়, বরং আপনিও ইমামের সাথে রুকুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। আপনি রুকু করুন, পরবর্তীতে ইমাম সাহু সিজদা করে নেবেন। যদি আপনার দোয়ায়ে কুনুত ছুটে যায়, কোনো কারণে আপনি ভুলে গেছেন, তো সাহু সিজদার অপশন এখানে তো মজুদ রয়েছে, আপনি সাহু সিজদা করুন। আচ্ছা, একলা নামাজ আদায়কারী তার জন্য কোনো না কোনো এই মাসালার মধ্যে সুযোগ বিদ্যমান, কিন্তু ইমামের জন্য এমনটা নয় যে তিনি এমন কোনো ব্যক্তিদের লোকমা কবুল করবেন, কারণ যারা ভুলবশত লোকমা দিলেন, ভুল জায়গায় এবং অবস্থানে লোকমা দিলেন, তাদের নামাজ তো দ্রুত ছুটে গেছে। আর ইমাম যেহেতু তাদের লোকমা এবং তাকবীর নিয়ে পুনরায় ফিরে আসছেন, তো ইমাম তাদের অনুসরণ করছেন যারা নামাজে নেই, তো তাদের ছুটে গেল, ইমামের ছুটে গেল। তো ইমামের ছুটে গেলে সমস্ত নামাজিদের নামাজ ফাসেদ হয়ে গেছে, আর এই বিতির তাদের জিম্মায় আবশ্যিক হয়ে গেছে। ইমাম সাহেবের উপরে যদি কোনো মাসালা ওনার এলাকায় এভাবে হয়ে থাকে, তো এই বিতির সমূহের কাজা সর্বোপরি করবেন। যদি প্রথমে না করেন কিংবা পুনরাবৃত্তি না করেন, তো এই বিতির সমূহ দ্বিতীয়বার পড়া তাদের উপর এটা ওয়াজিব হয়ে যাবে। তারা এই বিতির সমূহ কাজা হিসেবে পড়বেন, আর যদি সেটার কাজা করে থাকেন, সেগুলো পুনরাবৃত্তি করে থাকেন, তো ঠিক আছে, না হয় তাদের উপর এটার কাজা আবশ্যিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার নাম আব্দুর রহিম রাজা আত্তারি। হুজুরের দরবারে আমার একটি প্রশ্ন হচ্ছে, বিনা উজুতে আজান দিলে কি শুদ্ধ হয়ে যাবে? আর আজানের জন্য কি অজু শর্ত? দয়া করে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন, অজু ছাড়া কেউ যদি আজান দেয়, আজান শুদ্ধ হবে কিনা, সঠিক হবে কিনা, না পুনরায় আজান আবার দিতে হবে, একটু বিস্তারিত বলুন। আজান দেওয়ার জন্য উজু করা এটা মুস্তাহাব, উজু শর্ত নয়।
অর্থাৎ এমন নয় যে উজুবিহীন কেউ আজান দিল তো সেই আজান হবেই না, যে এটা শর্ত, এমনটা নয়। যেভাবে নামাজের জন্য উজু শর্ত, প্রকাশ থাকে, পবিত্রতা, এগুলো আগে করতে হয়, কিন্তু আজানের জন্য এমনটা নেই, যদিও বা এটা সুন্নতে মুস্তাহাব্বা। উজু ছাড়াও, কোনো কারণ ছাড়াও আজান দেওয়া, এটাকে অপছন্দনীয় মাকরু বলা হয়েছে। ফুকাহে কেরামগণ কিতাবে এটা লিখেছেন যে আজানের জন্য মুস্তাহাব হলো ব্যক্তি উজু সহকারে থাকবেন। এজন্য মুয়াজ্জিন যদি কোনো কারণে এখন উজু নেই, আজান দেরি হচ্ছে, আজান দিয়ে দিলেন, তো এটাতে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে তর্ক করার দরকার নেই। হ্যাঁ, মসজিদের মুয়াজ্জিনের তিনি যেন এটা অভ্যাস বানিয়ে না নেয় যে তিনি সেটা অভ্যাস করে উজু ছাড়াই আজান দিতে থাকেন, এটা ঠিক আমল নয়। আর লোকেরা জানলে আরও বেশি লোক এখানে ওয়াসওয়াসা, কুদারণা, এ ধরনের বিভিন্ন বিষয়ে যুক্ত হয়ে যান, তো আজান সর্বোপরি হয়ে যাবে। এজন্য আজান উজু সহকারেই দিয়ে দিন, এটা ভালো বিষয়, মুস্তাহাব, সওয়াবেরও কাজ। কিন্তু কেউ যদি উজুবিহীন আজান দেন তাহলে তার আজান হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আত্তারি। হুজুর, আপনার নিকট আমার একটি প্রশ্ন হলো, রাতে সফর করা কি নিষেধ? জানিয়ে দিলে অনেক খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। রাত্রিবেলা সফর করতে এভাবে নিষেধ নেই, যদিও বা একাকী সফর করার ব্যাপারে হাদিসে পাকে রাত্রিবেলা এভাবে নিষেধ করে দেওয়া হয়েছে। বরং সাধারণ সফর যদি আমরা করি, আমাদের তো রাতে সফরের ব্যাপারে হাদিসে এটাও বলে দেওয়া হয়েছে যে রাতে জমিনকে সংকীর্ণ করে দেওয়া হয় আর সফর দ্রুত হয়ে যায় দিনের নিসবতে। তো এখন এই বিভিন্ন রাস্তা, সে রাস্তা নিরাপদ কিনা কিংবা আশঙ্কা আছে কিনা কেমন, তো সেই ব্যাপারে ফয়সালা করতে হবে। এখন কিছু এমন সফর রয়েছে, বাই এয়ার সফর করলেন, বাই ট্রেন সফর করলেন, অনেক লম্বা একটি সফর, আর এতে তো আরাম করে বসতে পারবেন, বাসে করে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন কিংবা বাই এয়ার যাচ্ছেন, তো এগুলো তো রাতের মধ্যে নিরাপত্তা সহকারে এই সফর হয়, কোনো নিষেধাজ্ঞা এই ব্যাপারে নেই। আচ্ছা, আরও কিছু ব্যক্তিবর্গ মিলে একত্রিত যাচ্ছেন, রাতে সফর করছেন, অবস্থা নিরাপদ রয়েছে, আশঙ্কাজনক নয়, সে রাস্তায় যাওয়া যেতে পারে। কিন্তু যেখানে সম্পর্ক একাকী সফর করার ব্যাপারে, তো রাতে একাকী সফর ব্যক্তি করবেন না, এটা রেওয়ায়তে নিষেধ করা হয়েছে। এখন একাকী সফর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা তিনি একেবারে একাকী সেখানে যাচ্ছেন, তো প্রকাশ থাকে অনেক কিছু হতে পারে তার সাথে, কিন্তু পরিপূর্ণ একটি কাফেলা রয়েছে, একসাথে যাচ্ছেন আর লোক তার সাথে যুক্ত রয়েছেন, তখন এইভাবে যাওয়া রাত্রিবেলা নিষেধ নেই, একেবারে সফর এখতিয়ার করতে পারবেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা যদি আপনাদের ইচ্ছে হয় কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইনশাআল্লাহুল করিম। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজুল করিম আত্তারি। হুজুরের কাছে প্রশ্ন, সেজদায় মহিলাদের পায়ের আঙ্গুলগুলো জমিনে লাগানো বা স্পর্শ করা কি আবশ্যক? উত্তরটা বলে দিলে অনেক ভালো হবে। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। দেখুন, নারী এবং পুরুষের সিজদার মধ্যে তাদের পদ্ধতি আলাদা রয়েছে। পুরুষের জন্য তো এই হুকুম রয়েছে যে সে খোলামেলাভাবে সিজদা করবে, জমিনের সাথে তার আঙ্গুলের তলদেশসমূহ স্পর্শ হবে। পুরুষ এইভাবে তাকে সিজদা করতে হবে। 1 আঙ্গুল লাগা ফরজ, 3 আঙ্গুল লাগা ওয়াজিব, আর 10টি আঙ্গুল মুচড়িয়ে ক্যাবলামুখী হওয়া, এটা সুন্নতে মুবারকা। সুন্নতের উপর আমল করলে ফরজ আদায় হয়ে যাবে, ওয়াজিবের উপরও আমল হয়ে যাবে। কিন্তু মহিলাদের জন্য এই হুকুম নয়। মহিলাদেরকে পবিত্র শরীয়ত যেহেতু সংকুচিত হয়ে সিজদা করার হুকুম দিয়েছেন, যে ওনারা ওনাদের পেট, ওনাদের শরীর, ওনাদের রানের সাথে সংকুচিত হবেন, রান জমিনের সাথে, আর পা যেদিকে তাদের জন্য সহজ হয়। সোজা বের করে দিতে চাইলে তখনও ঠিক আছে, পেছন থেকে বের করতে চাইলে তখনও ঠিক আছে, এভাবে তাদের সিজদা আদায় হয়ে যাবে। তো মহিলাদের পায়ের আঙ্গুল লাগানো এটা ফরজ নয়। সিজদার মধ্যে তাদের পা সংকুচিত করতে পারবেন, ডান দিকে বের করতে পারবেন, পেছন থেকে বের করতে পারবেন, তাদের সিজদা আদায় হয়ে যাবে। এই আঙ্গুল লাগানোর শরীয়তের যে হুকুম রয়েছে সেটা পুরুষের সাথে সম্পৃক্ত।
মহিলাদের সাথে সম্পৃক্ত নয়। আচ্ছা, পুরুষও ভুল করেন। অনেকে এভাবে পাসমূহ তারা দাঁড় করে রাখে কিংবা পায়ের আঙ্গুল এভাবে রাখে যে পায়ের সম্মুখ ভাগ তাদের টাচ হতে থাকে, বাঁকা হচ্ছে না কিংবা তার পেট লাগছে না। তো পুরুষের জন্য এই ধরনের সিজদা করা এটা জায়েজ নেই। কোনো কারণ ছাড়া এই ধরনের কোনো আমল করা যাবে না। পায়ের আঙ্গুল লাগতে পারে, এগুলো লাগাতে পারবেন। আর এটা অনেকের অভ্যাস শুরু থেকে তৈরি হয়ে যায়, তো তাদেরকে তাদের এই অভ্যাস পরিবর্তন করতে হবে। একটি আঙ্গুল লাগা ফরজ, 3টি লাগা ওয়াজিব আর 10টি লাগা তো এটা সুন্নতে মুবারকা। আর এই হুকুম পুরুষের জন্য রয়েছে, মহিলাদের জন্য নয়। মহিলারা সংকুচিত হয়ে নামাজ পড়বেন আর তাদের পা ডান দিকে বের করুন কিংবা পেছন থেকে বের করুন, যা তাদের জন্য সহজ হয়। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। ইসলামী বোনদের জন্য আমির আহলে সুন্নাত কর্তৃক লিখিত কিতাব ইসলামী বোনদের নামাজ, যা টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। অনেক কিছু জানার এবং শিখার রয়েছে। তো যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, দোয়া রইল আল্লাহ তাআলা সবাইকে ভালো ও সুস্থ রাখুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন, ইলমে দিন অর্জন করতে থাকুন। সময় হয়েছে বিদায় নেবার, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।